আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম শেয়ার করব বলে। আজকের রেসিপি হচ্ছে আমার সোনালী মুরগি আলু দিয়ে রান্না। এই রেসিপি ফলো করে আপনারাও যদি এইভাবে বাসায় রান্না করেন, আমার বিশ্বাস আপনার পরিবারের লোকজনের কাছে অনেক প্রশংসিত হবেন। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখে থাকছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে গেলাম। চুলায় একটা ননস্টিকের পাতিল বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি ফুল আঁচে বাড়িয়ে দিয়েছি, যাতে করে আমার পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এই তো বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজের সাথে এভাবে আলু ভেজে নিলে অনেক সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আলুটাতে সুন্দর একটা কালার আসবে এই হলুদের গুঁড়া দেওয়ার কারণে। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলোকে আমি লালচে করে ভেজে নেব। তো আমার আলু পেঁয়াজ অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন চিকেন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পর এখন আলু পেঁয়াজের সাথে ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো এভাবে আমি কিছুক্ষণ ভাজতে থাকবো, যাতে করে চিকেনটা ভালো করে একটু ভাজা হয় সেই জন্য। তো এভাবে প্রায় আমি 5 মিনিট ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন সব মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেব। এই আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ আলু পেঁয়াজ চিকেনের সাথে কষিয়ে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি, না হয় নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমার বাসায় এই সোনালী চিকেন রান্না করলে এভাবে সবাই পছন্দ করেন, খেতেও খুব মজা হয়। আপনারা বাসায় ট্রাই করবেন কিন্তু। আর পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো দেখুন, চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে ঝোল উঠেছে। এখানে কিন্তু আমি ঝোলের পানি ব্যবহার করি নাই। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আবার মিক্স করে নিতে হবে। মিক্স করার পর নেড়ে চেড়ে এভাবে আমি প্রায় 5 মিনিট কষিয়ে নেব চুলার মধ্যে, যাতে করে তেলটুকু উপরে ভেসে ওঠে। উপরে তেল ভেসে উঠলে আমি মনে করব যে আমার তরকারি কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। অবশ্যই ঝোলের পানিটা গরম হতে হবে। এখানে ঠান্ডা ঝোলের পানি ব্যবহার করলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য গরম পানি ব্যবহার করতে চেষ্টা করবেন। তো আমি ঝোলটুকু দিয়ে এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ পর চুলার আঁচটা একদম বাড়িয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। তো বন্ধুরা, আমি 5 মিনিট পর ফিরে আসলাম। তো ঢাকনাটা উঠিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দেব। আলু চিকেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে, 90% কুক হয়ে গেছে। এখন আরেকবার আমি ঢাকনাটা দিয়ে তারপর আরও 5 মিনিট রান্না করে নেব। তো এই তো বন্ধুরা,
ফিরে আসলাম আরও ৫ মিনিট পর। তো এই তো দেখুন আমার রান্নাটা কিন্তু ডান। সব কিছু চেক করে নিয়েছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আজকের রান্নাটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক আনন্দিত করে। আমার কাছে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।